আচ্ছা ভাই শুনো, বাই পার্টসে গত ডেটে আংশিক সমাকলন এর আগের ক্লাসে কি করেছিলাম? বাই পার্টসের সংজ্ঞা পড়েছিলাম, কিভাবে বাই পার্টস করতে হয়। দুটো অপেক্ষক গুণ আকারে আছে এবং লেড নিয়মে কাকে রেস্ট রাখবে আর কার আগে ইন্টিগ্রেশন করবে সেই সূত্র LIATE, ওই নিয়মে যে আগে থাকবে সে রেস্ট থাকবে। তারপর করেছিলাম e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x হোল dx, এই টাইপের অঙ্ক। e টু দি পাওয়ার x fx প্লাস এই ফর্ম করেছিলাম, এই ফর্ম খুবই গুরুত্বপূর্ণ অংশ। আজকে আরেকটা ফর্ম বলবো না, ঠিক আকার বলবো না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কের একটা টাইপ। তোমার দীর্ঘ উত্তর ধর্মী 39 সৌরেন্দ্রনাথ দে। এই অঙ্কগুলো দেখো, ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশনের শেষ নেই, মার খায়ের যেমন বয়স নেই সেরকম ইন্টিগ্রেশনেরও শেষ নেই, অসংখ্য ইন্টিগ্রেশন রয়েছে। এই ইন্টিগ্রেশনের মধ্যে যে ইন্টিগ্রেশন জানা জরুরি, এই বয়সে 6টা সাবজেক্টের ডেপ তোমাদের উপর পড়েছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরাজি। যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট অঙ্কের উপরেই থাকবো, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কগুলি শিখলেই কিন্তু চ্যাপ্টারটা তোমরা কভার করে নিতে পারবে। কি বলছি বুঝতে পারছো? ইন্টিগ্রেশন sin log x dx, এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে, এই ইন্টিগ্রেশনটা যখন করতেছি, আমি আইটা একটা লিখে ফেলেছিলাম, আইটা লিখতে হবে পরে। কেন আই লিখতে হবে, অন্যান্য অঙ্কে কেন লিখতে হয়নি, এখানে কেন আই লিখতে হবে সেটা আমি বলে দেবো। তাহলে sin log x, তাহলে এক আছে কিছু নেই মানে এক, আর সাইন, তাহলে এটা ত্রিকোণমিতি আর এটা অ্যালজেব্রা, এটা ত্রিকোণমিতি এটা অ্যালজেব্রা। তাহলে সূত্রটা কি? LIATE, এই নিয়ম, এই নিয়মে তাহলে কে আগে, তারপর কে, তাহলে কে রেস্টে থাকবে? এ মানে এক রেস্ট সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন, cos ওটাই তো করতে বলছে, সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন। সূত্রটা ভায়োলেট করলো। গত ডেটে বলে গেছিলাম না 95% অঙ্ক হবে, কিছু কিছু অঙ্ক হবে না। দেখ প্রথমে এই সূত্রটা দেখো, ত্রিকোণমিতি তো পরে আছে, যে আগে থাকবে সে রেস্ট। আরে সাইনেরই তো ইন্টিগ্রেশন চাইছে, সাইন লগ এক্স এর, তাকেই যদি আমি ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে কিন্তু ভুলে গেল। অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে সাইন লগ এক্স রেস্ট আর একের ইন্টিগ্রেশন। কথা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইলাম? সূত্রটা ভাইরাল হলো, যে আগে থাকবে সে রেস্ট, যে আগে থাকবে সে রেস্ট। কিন্তু আগে তো ছিল এ, তাহলে সে রেস্ট থাকবে, সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন, কিন্তু সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন তো চাইছে, ওটাই তো পারিনি হার মান। কথা বুঝে গেল? তাহলে সাইন লগ এক্স রেস্ট একের ইন্টিগ্রেশন মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ ddx অফ সাইন লগ এক্স ইনটু যার ইন্টিগ্রেশন আবার ইন্টিগ্রেশন, তারপর কি বলো? হোল ইন্টিগ্রেশন। বলো হোল ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে একের ইন্টিগ্রেশন কত? x sin log x মাইনাস সাইনের ইন্টিগ্রেশন কি? cos log x, সাইন মাইনাস cos হয় না, ডেরিভেটিভ, সরি সাইনের ডেরিভেটিভ, এটা তো ডেরিভেটিভ, তাহলে সাইনের ডেরিভেটিভ cos log x, ঠিকই আছে। কিন্তু আবার log x এর ডেরিভেটিভ 1/x, সাবাস গুণ সাবাস, 1/x। একের ইন্টিগ্রেশন, এটা একই অঙ্গে একই রূপ, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন একসঙ্গে, যে আলাদা আলাদা কিছু তা নয়। ডেরিভেটিভও হলো, ইন্টিগ্রেশনও হলো, আবার তাদের গুণফলের ইন্টিগ্রেশন, আংশিক সমাকল। একটা অঙ্ক থাকবে এই জায়গা থেকে, আংশিক সমাকল থেকে 5টা অনুশীলন থেকে 3টা অনুশীলন চাড়ে যাবে, 2টো অঙ্ক থাকবে 2টো অনুশীলন থেকে, তার মধ্যে আংশিক সমাকলন ভাইটাল থাকবেই, প্রতিস্থাপন বি থাকবেই। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। x কেটে গেল, তাহলে x sin log x মাইনাস ইন্টিগ্রেশন cos log x dx। ওকে, আবার দেখো কার ইন্টিগ্রেশন আসছে, কার করতে বলছিল, আবার এখানে বাই পার্টস, আবার বাই পার্টস। তাহলে এখানে কিছু নেই মানে এক, এটা এক মানে অ্যালজেব্রা, এটা মানে ত্রিকোণমিতি। সূত্র ভায়োলেট করলো, সূত্র মেনটেন করলো না, মানলো না, এটা তো সঠিক সূত্র নয়। কাজ চালানোর মতো 95% ক্ষেত্রে অঙ্ক হবে, 5% অঙ্ক হবে। তাহলে x sin log x, এটা তো হয়ে গেছে মাইনাস, এবার এটার বাই পার্টস
cos log x রেস্ট একের ইন্টিগ্রেশন ত্রিকোণমিতির হওয়া উচিত ছিল কিন্তু এখানে ভায়োলেট হলো, ঘুরে গেল সূত্রটা, বুঝানো গেল কি বলতে চাইছি। মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ ddx অফ cos log x ইনটু যার ইন্টিগ্রেশন তার ঘুরে ইন্টিগ্রেশন আবার হোল ইন্টিগ্রেশন দ্বিতীয় বন্ধনী শেষ সমান x sin log x মাইনাস কথা বোঝা গেছে। তাহলে cos log x ভালো করে দেখো dx এর ইন্টিগ্রেশন কত বলো, x এখানে না লিখে সামনে লিখে দাও, সামনে এই পরে না লিখে সামনে রাখো x cos log x। আচ্ছা মাইনাস cos এর ডেরিভেটিভ কি বলো, মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস sin log x আবার এই log x এর ডেরিভেটিভ 1/x একের ইন্টিগ্রেশন x এই dx x x কেটে যাবে সমান x sin log x মাইনাস গুণ মাইনাস x cos log x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস sin log x dx। কার ইন্টিগ্রেশন চাইছে, sin আবার ঘুরে এসে হাজির, তাহলে কি আবার sin log x এর আবার এই sin log x আবার করবে, আবার তো কিছু লাইন পর আবার sin log x, সারা জীবনের ইন্টিগ্রেশন শেষ হবে না হবে না হবে না, বারে বারে sin log x আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে i ধরে করতে হবে, i ধরে বা i সমান 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 x sin log x মাইনাস x cos log x। আর এইটাকে তো i ধরেছিলে, সেইটা 5টা লাইন পরে এসে গেছে, 5টা লাইন পরে এসে গেছে, এইটা মানে তো i মাইনাস i মাইনাস iটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2y সমান x এই জায়গাটাতে কমন নিল sin log x মাইনাস cos log x। ওকে, তাহলে i সমান x বাই 2 sin log x মাইনাস cos log x। স্যার এতগুলো ইন্টিগ্রেশন হলো, কোথাও একটা তো c বুঝলেন নি, লাস্টে একটা c বুঝে দিবি, সমাকল ধ্রুবক। i মানে কে বলো সবাই বলো, ইন্টিগ্রেশন sin log x। ইন্টিগ্রেশন sin log x মানে কে বলো, i মানে কি মানে বানাইছে এইটা, তাহলে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের মানটা তো i, এই ইন্টিগ্রেশনের মানটাই হলো এইটা। এখানে কি আর ইন্টিগ্রেশন আছে, মানে হচ্ছে ইন্টিগ্রেশন হয়ে গেছে, কথা বুঝা গেল। তাহলে এই ধরনের একটা ইন্টিগ্রেশন সারা জীবনে তার ইন্টিগ্রেশন করা যাবে না, সে বারে বারে লাইনে আসতেই থাকবে, গুড়ুম গুড়ুম করে উঠতেই থাকবে। কি বলছি বুঝতে পারছো, মাঝে মধ্যে দেখবে পুকুরে কি হচ্ছে, গুড়ুম গুড়ুম করে উঠতেই থাকে, গুড় 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 করে উঠতেই থাকে, তাহলে সেটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে, আই ধরে করতে হবে আই, নাহলে এরকম 5 লাইন পর আবার সাইন লগ এক্স আসবে, আবার 5 লাইন পর সাইন লগ এক্স আসবে, এরকম পৃথিবীর কোটি কোটি কাগজ জোড়ো করে নিয়ে সারা জীবন মানে আজ দিকে একদম আমি একটু বুড়া অবধি অঙ্ক ইন্টিগ্রেশন করেই যাবে, সারা জীবন এরকম সাইন লগ এক্সই আসতে থাকে 5 লাইন পর, বুঝতে পারছি। আর ইন্টিগ্রেশন আর ফিনিশ করতে পারবি না, ইন্টিগ্রেশন চিহ্নটাকে আর ফিনিশ করতে পারবি না। এই ধরনের ইন্টিগ্রেশন এরকম শুধু এরকম এক একটা নয়, এরকম অনেক ইন্টিগ্রেশন এরপরে আমরা করবো। এইটা যে শিখলাম এটার পর আমরা করবো নির্দিষ্ট সমাকল আছে, সেখানে আই ধরে করতে হবে, এসে যাবে 5 লাইন পরে, কথা বোঝা গেল? ঠিক আছে, এটা করে ফেলো। ব্রাইটনেস বাড়াইছো? দেখো আরো একটা টাইপের অঙ্ক দেখো, দীর্ঘোত্তরধর্মী 4 দাগের 1। আজকে যে অঙ্কগুলো করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। ইন্টিগ্রেশনের এগুলো জান। ইন্টিগ্রেশন 1/log x মাইনাস 1/log x এর হোল স্কয়ার হোল dx, 1/log x মাইনাস 1/log x এর হোল স্কয়ার হোল dx। কি করবে না, ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, ইন্টিগ্রেশন আলাদা আলাদা, এরকম ইন্টিগ্রেশন এরকম আলাদা আলাদা করে দাও। যেমন তোমরা দেখেছো, বাজারে দেখেছো কুকুর যেমন একটা হাড্ডিকে টেনে টেনে নিয়ে যায়, সারা জীবনও খেতে পারেনি, সারা জীবনও খেতে পারেনি, সারা মানে একদম গোটা সারাদিন ঘুরে ঘুরে সারা জীবন ধরেও খেতে পারবেনি, সে কামড়ি ধরে রাখেন হাড্ডির মতো। সেরকম
আমরা এই যে দুটো ইন্টিগ্রেশন আছে, একটা ইন্টিগ্রেশন করবো নি, একটা ইন্টিগ্রেশন তো রকম হাড্ডির মতো টেনে 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 নিয়ে যাবে। দুটো ইন্টিগ্রেশন আছে তো, একটা করবো নি। কিছু লাইন যাওয়ার পর দেখবে অপর ইন্টিগ্রেশনটা অটোমেটিক মিলিয়ে যাবে, কেটে যাবে। আমরা এর ইন্টিগ্রেশনটা করব 1/log x মানে log x টু দি পাওয়ার -1 dx মাইনাস 1/log x এর হোল স্কয়ার। এইটাকে হাড্ডির মতো টেনে টেনে নিয়ে যাবে। কিছু নেই মানে 1 আছে, তাহলে log x টু দি পাওয়ার -1, এটা অ্যালজেব্রা, এটা লগারিদম। এ লাগে টি, এ লাগে ব্যাক, এখানে আবার নিয়ম মেনটেন করে গেল। এ লাগে মানে log, তাই রেস্টে 1 এর ইন্টিগ্রেশন মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ ইনটু 1 এর ইন্টিগ্রেশন হোল dx মাইনাস 1/log x এর হোল স্কয়ার dx। যেমন যেমন ইন্টিগ্রেশন আছে এরকম তুলে তুলে চলে যাও। সমান 1 এর ইন্টিগ্রেশন x ইনটু log x টু দি পাওয়ার -1 মানে 1/log x, এটা ডেরিভেটিভ। এদিকে দেখো x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n -1 গুণিত log x আছে না, log x এর ডেরিভেটিভ 1/x, dx এর ডেরিভেটিভ x dx মাইনাস 1/log x এর হোল স্কয়ার dx সমান x/log x। একটু দেখো x x কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, log x টু দি পাওয়ার -2 মানে নিচে নামলে +2। আর দেখো যেটাকে হাড্ডির মতো টেনে টেনে আনছিলাম, দেখো -1/log x এর হোল স্কয়ার dx, log x এর হোল স্কয়ার dx। দেখো একই পদ কেটে গেল, সমান x/log x প্লাস c। তাহলে এরকম কিছু কিছু ইন্টিগ্রেশন তোকে চিনতে হবে, চোখ থাকতে হবে, তো অন্ধের মতো থাকলে তো হবে না। এরকম কিছু কিছু ইন্টিগ্রেশন যারা এরকম টেনে টেনে নিয়ে গেলে এরকম কেটে যাবে। বারে বারে এগুলো প্র্যাকটিস করবে, 5-6টা অঙ্ক, এগুলো বেশি অঙ্ক নেই, করলেই এসব অঙ্ক এসে যাবে। এইটা একটা জাস্ট বর্গ ফর্ম শিখাচ্ছি, বর্গ ফর্ম 27 দাগের অঙ্ক। ইন্টিগ্রেশন √x নাড়ু তুলতে পারোনি, করতে পারোনি অঙ্কটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভিডিওটা দেখে নিন। ইন্টিগ্রেশন √x² + x + 1 dx কি বলছি বুঝতে পারছো? দেখো দ্বিঘাত সমীকরণ নিচে ছিল এখন উপরে উঠছে। গত ডেটে সূত্রগুলো বলেছিলাম, গত এতে ক্লাসে বলছিলাম, আজকে উপরে উঠছে। দেখো দ্বিঘাত সমীকরণ, এসব দ্বিঘাত 4 ঘাত 5 ঘাত 6 ঘাত থাকলে উল্টে পড়ে যেতে এক্ষুনি। সামান্য দ্বিঘাতের ডেরিভেটিভ, 4-5 কিছু বলা হয়নি। দ্বিঘাত সমীকরণ সেই একই জিনিস, বর্গ ফর্ম করবে। x² + 2a, তাহলে কত মারবে এটা? 1 এর 2, তাহলে 1 এর 4 - 1 এর 4 + 1 x + 1 এর 2 এর হোল স্কয়ার, 4 এর 4 কত, 3 এর 4। তাহলে এখানে বসিয়ে দিতে হবে x + 1 এর 2 এর হোল স্কয়ার মাইনাস √3/2 এর হোল স্কয়ার x। কথা বুঝা গেল? তাহলে এই সমগ্রটাকে x ধরবে কেন? এইদিকে তাকাও, সমগ্রটাকে x ধরবে কেন না, মাথায় ক ঘাত আছে? 1 ঘাত, তাই ওই জন্য সমগ্রটাকে x ধরবে। সূত্র কি? x² + a² x √x² + a²/2 প্লাস a²/2 log of x প্লাস যেটা আছে সেটা, ঠিক কি না? তাহলে এইদিকে তাকাও, তাহলে x মানে সমগ্রটা x + 1 এর 2, ওকে। তারপর কি বলা হলো? যেটা আছে সেটা, যেটা মানে কি এইটা মানে কি এইটা x² + x + 1, যেটা আছে সেটা মানে এটা মানে কি এইটা, তো এই যে এটারই ক্যালকুলেশন, তো এটা /2 প্লাস a²/2, a² মানে যে √3 মানে কত, স্কয়ার মানে কত, 3 এর 4, 3 এর 4/2, 4 × 2 মানে 8 log of x মানে x + 1 এর 2 যুক্ত √ওভার যেটা আছে সেটা, যেটা আছে মানে এইটা, এটাও কেউ লিখতে পারো, এইটা মানে তো এইটা x² + x + 1 দাস। এগুলো পড়বে নি একটাও। এখানে যে 25 এর 1 2 26 27 28 29 30 31 একদম সেম সব, এগুলো একটাও পড়বে নি, বর্গ ফর্ম এগুলো। কিন্তু এইগুলোর ব্যবহার করে অঙ্ক করতে হবে, এগুলোর ব্যবহার। ইন্টিগ্রেশন sin x log of sec x + tan x
dx, এটা লগারিদম আর এটা ত্রিকোণমিতি, তাহলে কে আগে, তাহলে l লেস্ট, হ্যাঁ হ্যাঁ এবারে হয়ে গেছে tan x, ঠিক আছে। তাহলে sin x এর ইন্টিগ্রেশন মাইনাস j রেস্ট তার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন করো সমান log of sec x plus tan x ইনটু sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x, সামনে লিখবে মাইনাস cos x বিয়োগ যার ডেরিভেটিভ এটা কি হবে sec x plus tan x, log এর ডেরিভেটিভ sec এর হবে আবার কি হবে sec x tan x যুক্ত sec স্কয়ার x dx, আর sin x এর ডেরিভেটিভ মাইনাস cos x, মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ cos x into log of sec x plus tan x, sec x common sec x plus tan x, sec x plus tan x into cos x dx সমান মাইনাস cos x log of mod sec x plus tan x যুক্ত sec x into cos x into dx, এখানে sec আর cos কেটে গেল, এখানে sec মানে কত 1/cos, sec cos কেটে গেল মানে রইল পড়ে dx এর ইন্টিগ্রেশন x, dx এর ইন্টিগ্রেশন x, খুব ইম্পর্টেন্ট ভিবিআই অঙ্কটা। অঙ্ক দেখো 32, খুবই ভালো অঙ্ক। এর পরে যে 34 এর অঙ্কটা আছে ওটা একই অঙ্ক, cos x log cos x x plus cos x, ওটা ইউবি মেথড করেই করতে হবে, লগারিদম l আর ত্রিকোণমিতি ওই একই অঙ্ক যেমন করছিলাম। আচ্ছা এখন হ্যাঁ 34 এরটা 33 তো করে দিলাম, 34 এরটা একই অঙ্ক, 33 34 একই অঙ্ক। আচ্ছা এটা 32 ইন্টিগ্রেশন x minus sin x by 1 minus cos x dx, তাহলে কি হবে আলাদা আলাদা করতে হবে, sin x by 1 minus cos x dx এই সমান x উপর নিচে কি করতে হবে, উপর নিচে কি করতে হবে, নিচে সূত্র ফেলে দাও 1 minus cos theta 2 sin square theta by 2, উদাহরণে একটা করে দিয়ে আছে সেটা অন্য রকমের, আমি এটা দেখো পড়াচ্ছি কেমন দেখো 2 sin x by 2 অংশ কোন ফেলাম 2 sin square x by 2 dx, 2 কেটে গেল একটা sin কেটে গেল। আচ্ছা এইটা কত হলো তাহলে হাফ x sin square মানে কি উপরে বললে কি হবে cos x square x by 2 dx, আর এটা কি হলো cos by sin মানে কত cot x by 2 dx। ওকে এবারে ইউ ভি অ্যালজেব্রা ত্রিকোণমিতি, কে আগে এল আই এ টি ই, কে আগে এ আগে, যে আগে সে রেস্ট, যে আগে সে রেস্ট, তাহলে x রেস্ট cos x square x by 2 dx মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ কে রেস্ট x ইনটু cos x square x by 2 dx হোল dx, আর যেটা আছে ওইটা কিছু করার দরকার নেই যেমন আছে থাকবে cot x by 2 dx সমান হাফ x cos x square এর ইন্টিগ্রেশন কি cot x by 2 বাই হাফ দিয়ে ভাগ, x এর সহগ কত হাফ, হাফ দিয়ে ভাগ, হাফ উপরে উঠলে কত হবে 2 হবে, মাইনাস যে রেস্ট আছে কি হবে তার, আচ্ছা cos x square তো মাইনাস cot, আচ্ছা x এর ডেরিভেটিভ এক লিখলাম নি, cos x square এর কি বলো মাইনাস cot, মাইনাসে মাইনাসে প্লাস cot x by 2, তাহলে হাফ দিয়ে ভাগ, ওকে dx মাইনাস cot x by 2 dx
এটা কিন্তু হাফ গুণ আছে এই পদটার সঙ্গে, অর্থাৎ তাহলে এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী হবে, মাথায় রেখে একটা হাফ গুণ আছে। তাহলে এই হাফটা এবারে গুণ করে দাও, মাইনাস এক্স কট এক্স বাই টু, হাফ হাফ কেটে গেল, এরও হাফ হাফ কেটে গেল, যুক্ত কট এক্স বাই টু ডিএক্স মাইনাস কট এক্স বাই টু ডিএক্স কেটে গেল, তাহলে মাইনাস এক্স কট এক্স বাই টু প্লাস সি। অনুশীলনীতে কিন্তু করা আছে এখানে অনন্য দিয়ে উপর নিচে গুণ, আমি কিন্তু সেটা করলাম না, আমি কিন্তু আমার টেকনিকে করালাম এবং সবদিকে ইজিয়েস্ট টেকনিক এটা। অংশকরের সূত্র বেরিয়ে দিয়ে একটাকে দেখো হাড্ডির মতো টেনে টেনে নিয়ে গেলে আরেকটা দেখো অটোমেটিক কেটে গেল, আরেকটা রিউভি মেথড করার পরে যে মালটা তৈরি হলো কেটে গেল। কি বলছি বুঝতে পারছো? গুরুত্বপূর্ণ অঙ্ক ইন্টিগ্রেশন x বাই 1 প্লাস sin x, খুব ইম্পর্টেন্ট অঙ্কের কিন্তু আজকে ডালি চলছে, যে ডালিটা নিয়ে এসেছি আজকে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইটা অনন্যক দিয়ে, অনন্যক বলছি 1 মাইনাস sin x দিয়ে গুণ করে দিতে হবে, 1 প্লাস sin x 1 মাইনাস sin x dx সমান কি হবে x ইনটু 1 মাইনাস sin x বাই নিচে কি হবে বলো cos স্কয়ার x dx সমান ইন্টিগ্রেশন x cos স্কয়ারটা 1 বাই cos স্কয়ার হলে কত হবে বলো sec স্কয়ার মাইনাস sin বাই cos স্কয়ার মানে কত হবে sin বাই cos স্কয়ার, sin x বাই cos স্কয়ার কি হবে sin বাই দুটো আছে sin বাই cos tan হবে, আরেকটা cos আছে নিচে sec x dx sec x dx sec স্কয়ার x মাইনাস tan x sec x। তাহলে এইটা অ্যালজেব্রা, দিস ইজ ইওর ট্রিগোনোমেট্রি। এ আর টি এত বড়, একটু দেখো ভালো করে, এ আর টি কত বড় দেখেছো? তাহলে এ রেস্ট অর্থাৎ এক্স রেস্ট sec স্কয়ার x মাইনাস tan x sec x এর ইন্টিগ্রেশন বিয়োগ যে রয়েছে তার ডেরিভেটিভ অর্থাৎ ddx of x ইনটু sec স্কয়ার x মাইনাস tan x sec x এর ইন্টিগ্রেশন হোল dx সমান x sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি বলো tan x, আর tan x sec x এর sec x sec x tan x এর ইন্টিগ্রেশন কি sec x মাইনাস যে রেস্ট তার এক, আর sec স্কয়ার এর ইন্টিগ্রেশন কত tan x, আর এটা হচ্ছে sec x সমান x tan x মাইনাস sec x বিয়োগ ইন্টিগ্রেশন tan x এর ইন্টিগ্রেশন কি log of mod sec x মাইনাসে মাইনাসে প্লাস sec x এর ইন্টিগ্রেশন কি log of sec x প্লাস tan x প্লাস এই কি হয়ে গেল। তুমি ভালো অঙ্ক এটা কিন্তু দেখো কত বড় বড় কোশ্চেন ইন্টিগ্রেশনে থাকতেছে আসতেছে। ইন্টিগ্রেশন 30 sin ইনভার্স x বাই 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 dx হোল টু দি পাওয়ার 3 এর 2 dx। কি করবে এই ধরনের অঙ্ক যখন থাকবে, এই যে sin ইনভার্স x আছে না, এই x সমান sin থিটা বলবে, তাহলে sin ইনভার্সটা কেটে যাবে, থাকবে পড়ে sin থিটা। কথাটা বুঝা গেল? তাহলে এই জায়গাটা কি হবে দেখো sin ইনভার্স sin থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3 এর 2 আর ইনটু dx আছে, sin এর কি হবে cos থিটা d থিটা, তাহলে cos থিটা d থিটা। তাহলে sin ইনভার্স sin কেটে গেল, রইল পড়ে থিটা, আর নিচে দেখো 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার, মানে কি cos স্কয়ার। তাহলে স্কয়ারের পেটে মাথায় কত আছে 3 এর 2, তাহলে 2 2 কেটে তার মানে cos এর মাথায় কি থাকবে কিউব থাকবে, কি থাকবে cos কিউব, আর দেখো উপরে একটা কিন্তু cos থিটা আছে, তাহলে একটা cos কেটে গেল, তাহলে থিটা cos স্কয়ার থিটা উপরে উঠলে হবে sec স্কয়ার থিটা থিটা। তাহলে এটা অ্যালজেব্রা আর এটা ত্রিকোণমিতি। তাহলে থিটা রেস্ট sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন সমান থিটা sec থিটার ইন্টিগ্রেশন tan থিটার ডেরিভেটিভ 1 sec স্কয়ারের tan থিটা
tan থিটার ইন্টিগ্রেশন কি log of sec থিটা প্লাস c, log of sec থিটা প্লাস c। ওকে, এদিকে দেখো মান বসানো, দেখো sin থিটা সমান কত, x, ত্রিভুজ আঁকো বলছিলাম না, প্রতিস্থাপন প্রক্রিয়ায় বলেছিলাম না, এই ফরমেশনে সূত্র পড়বে, কি পড়বে, তাহলে এটা থিটা, সাইন মানে কি লম্ব বাই অতি x আর অতি 1, তাহলে ভূমি কত 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে থিটা মানে কি সাইন ইনভার্স x, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি মাইনাস লগ সেক মানে কি অতি বাই ভূমি প্লাস বুঝা গেল। তারপরে এবারে দেখো 17 দাগের অঙ্ক, 17 সব সাইন ইনভার্সের উপরেই থাকবো। দেখো x সাইন ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কি বলছি, তাহলে সাইন ইনভার্সের পেটে x আছে, কি ধরবে, x সমান কি ধরবে সাইন থিটা, তাহলে আমার এই ইনভার্সটা কেটে যাবে, তাহলে কি হলো x এর জায়গায় সাইন থিটা, সাইন ইনভার্স অফ সাইন থিটা বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে dx এর ডেরিভেটিভ হোক, সাইনের ডেরিভেটিভ cos থিটা d থিটা, cos থিটা d থিটা সমান সাইন ইনভার্স সাইন কেটে গেল, থিটা, থিটাটা সামনে রাখো, তারপর সাইন থিটা, আর দেখো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার, রুটের বাইরে বেরালে কি হবে cos থিটা, রুটের বাইরে বেরালে cos থিটা, আর উপরে দেখো cos থিটা ওয়েট করতেছে, তাহলে কেটে গেল cos কেটে গেল, তাহলে রইলো পড়ে থিটা সাইন থিটা, কি রইলো থিটা সাইন থিটা, থিটা মানে অ্যালজেব্রা, এইটা মানে ত্রিকোণমিতি, তাহলে থিটা রেস্ট, ভালো করে বুঝে দেখো থিটা রেস্ট সাইনের ইন্টিগ্রেশন কি বলো মাইনাস cos থিটা, এবার ডাইরেক্ট করা শুরু করতেছি, সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস cos থিটা মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ, থিটা ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1, আর সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাসে প্লাস cos থিটা d থিটা সমান মাইনাস থিটা cos থিটা, cos এর ইন্টিগ্রেশন sin থিটা প্লাস c। ওকে, আবার এবারে দেখো যে এখানে মান বসানো, আবার দেখো সেই ত্রিভুজ সিস্টেমে মান সব সময় ত্রিভুজ সিস্টেমে মান এইটি কিছু নেই, মানে নিচে 1 লম্ব বাই অতি ভূমি, তাহলে 1 মাইনাস x স্কয়ার। এবার এখানে মান বসিয়ে দাও, থিটার মান হচ্ছে sin ইনভার্স x, cos এর মান কত ভূমি বাই অতি মানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, যুক্ত sin থিটা মানে x প্লাস, এইটা হলো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো, কিন্তু একটা সিরিজ চালাচ্ছে এখন। আবার দেখো দীর্ঘোত্তরধর্মী 1, খুব ভালো অঙ্ক, x স্কয়ার sin ইনভার্স x বাই 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 5/2 dx। সবগুলোই কিন্তু সাইন ইনভার্সের অঙ্ক করাচ্ছি, দেখো পরপর সাইন ইনভার্স দিয়ে পরপর 3খানা, এটা 3 নম্বর শুরু করলাম, তাহলে x সমান একই কি ধরবে সাইন থিটা, তাহলে সাইন থিটা ধরলে দেখো এখানে x আছে সাইন স্কয়ার থিটা, এটা সাইন ইনভার্স অফ সাইন থিটা, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 5/2 গুণিত dx আছে, dx মানে কি x এর ডেরিভেটিভ, sin এর ডেরিভেটিভ cos থিটা d থিটা, একটু দেখো ভালো করে cos থিটা d থিটা, একটু দেখো ভালো করে cos থিটা d থিটা, তাহলে এই দেখো sin ইনভার্স sin কেটে গেল, রইলো পড়ে থিটা sin স্কয়ার থিটা, আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার মানে কি দেখো cos স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার কত আছে, তাহলে 2 কেটে গেল, তাহলে কত থাকবে cos টু দি পাওয়ার 5, তাহলে cos টু দি পাওয়ার 5 মানে 4 হলো, কেন যে একটা cos আছে cos 4 থিটা, cos 4 থিটাকে কি লিখবো cos 4 কে লিখবো sin স্কয়ার বাই cos স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা, নিচে তো 4 কোণ আছে, তাহলে 2 কোণ sin স্কয়ারের সঙ্গে tan বানাইলো,
sin স্কয়ার বাই cos স্কয়ার tan, আর যে দুটো আছে cos স্কয়ার সেটা উপরে হলো sec স্কয়ার d থিটা। তাতে এইটা অ্যালজেব্রা আর এইটা ত্রিকোণমিতি, এটা অ্যালজেব্রা, এটা ত্রিকোণমিতি। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তার আগে এত বড় ইন্টিগ্রেশন করার আগে এগুলো একটু মাথা খাটাবে যে tan স্কয়ার sec স্কয়ার থিটা না, এখানে ইন্টিগ্রেশন করে দিবে, ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা d থিটা। এখানে বারে বারে অত বড় ফান্ডাকে না তুলে, অত বড় অংশকে না তুলে, তাহলে tan সমান z ধরবে, tan এর ডেরিভেটিভ কি sec স্কয়ার থিটা d থিটা সমান dz। তার মানে tan এর জায়গায় তাহলে z স্কয়ার dz সমান z কিউব বাই 3, মানে tan কিউব থিটা বাই 3, tan কিউব থিটা বাই 3। এটা বাইরে করে রাখবে ডান দিকে, tan কিউব থিটা বাই 3। কি বলছি বুঝতে পারছো? এবার এদিকে তাকাও, থিটা রেস্ট দেখো কি করতেছি, থিটা রেস্ট, তাহলে এর ইন্টিগ্রেশন দেখো, এর ইন্টিগ্রেশনে যে করছি কত, tan কিউব থিটা বাই 3 মাইনাস থিটা যে রেস্ট তার ডেরিভেটিভ, থিটার ডেরিভেটিভ 1, তাহলে আবার এর ইন্টিগ্রেশন কি হবে করে রাখছি, tan কিউব থিটা বাই 3 d থিটা। ওকে, সমান 1/3 থিটা tan কিউব থিটা মাইনাস 1/3, দেখো tan কিউব আছে, tan কিউবের ইন্টিগ্রেশন খুব ইম্পর্টেন্ট, tan কিউবের ইন্টিগ্রেশন খুব ইম্পর্টেন্ট। এটা কি করতে হবে, tan কিউবকে লিখতে হবে একটা tan থিটা, আরেকটা কি tan স্কয়ার থিটা, tan স্কয়ারকে লিখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। সূত্র আছে মাধ্যমিকের, tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 না, সেইটাই বসাইছি। sec স্কয়ার থিটা মাইনাস 1, tan কিউবের একটা tan আরেকটা tan স্কয়ার, tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা মাইনাস 1, খুব ইম্পর্টেন্ট। একই সিরিজে চালাচ্ছি sin ইনভার্স দিয়ে, 1/3 থিটা tan কিউব থিটা মাইনাস 1/3, এখানে আবার ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, tan থিটা ইনটু sec স্কয়ার থিটা মাইনাস ইন্টিগ্রেশন tan থিটা d থিটা। তারপর দেখো কি হচ্ছে, সমান 1/3 থিটা tan কিউব থিটা মাইনাস 1/3 tan থিটা sec স্কয়ার থিটা। দেখো এই যে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা, তাহলে যদি tan থিটা থাকে tan থিটা, তাহলে কি হবে, z হবে, তার মানে z স্কয়ার বাই 2 হবে, মানে tan স্কয়ার বাই 2 হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এই একই অঙ্ক, এখানে আগেরটা স্কয়ার ছিল, এখন শুধু tan থিটা মানে এক ভাগ, তাহলে কি হলো tan স্কয়ার থিটা বাই 2, এটার ইন্টিগ্রেশন হলো এই যে এইদিকে করা হয়েছে tan স্কয়ার থিটা বাই 2 আর মাইনাস tan থিটার ইন্টিগ্রেশন log অফ sec থিটা প্লাস এত বড় সমান 1/2 থিটা tan কিউব থিটা 1/6 tan স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1/3 log sec থিটা প্লাস c। মান বসানোটা দেখে নাও একটু, আবার সেই ত্রিভুজ সিস্টেমে মান বসানো, sin থিটা সমান x, কিছু নেই মানে নিচে 1, লম্ব অতি 1, ভূমি তাহলে 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1/3 tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত x কিউব 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা তো রুট মানে 1/2 আর কিউব আছে তার ওই জন্য 3/2, আর ইনটু থিটা মানে কি sin ইনভার্স x মাইনাস 1/6 tan স্কয়ার, tan মানে কি x বাই দিস, ওটা স্কয়ারিং আছে x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার যুক্ত 1/3 log অফ sec, sec মানে কি অতি বাই ভূমি 1/√1 মাইনাস x স্কয়ার প্লাস 8। কথা বুঝা গেছে? বলো sin ইনভার্স 21, এতক্ষণ sin ইনভার্স দিয়ে চলছিলাম, tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 dx। আমার মতো করে যে অঙ্কগুলো
সব সময়ের জন্য টেস্ট তথা উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোকে তুলে নিয়ে এসেছি। এই অঙ্কগুলো মানে অনেকগুলো অঙ্কের সমান। কি করতে হবে তাহলে? x সমান কি ধরতে হবে? tan থিটা। তাহলে কেন? তাহলে tan ইনভার্সটা কেটে যাবে। এর আগে sin ইনভার্সের পেটে কি ধরছিলাম? sin থিটা। সেরকম এখানেও ধরতে হবে। তাহলে tan ইনভার্স tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 2। আর এখানে x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ dx, tan এর ডেরিভেটিভ sec স্কয়ার থিটা d থিটা, sec স্কয়ার থিটা d থিটা। tan ইনভার্স tan কেটে গেল, রইল পড়ে থিটা। আচ্ছা এখানে কি হবে বলো তো? 1 প্লাস tan স্কয়ার মানে কি? sec স্কয়ার থিটা তার হোল টু দি পাওয়ার কত? 3 এর 2 ইনটু sec স্কয়ার থিটা। দেখো 2 2 কেটে গেল, তাহলে নিচে কত থাকবে? sec কিউব, আর উপরে sec স্কয়ার আছে, তাহলে একটা sec থাকবে। সেই secটা উপরে উঠলে কি হবে? cos। এই দেখো থিটা cos থিটা d থিটা। কত সহজে ই হয়ে গেল, একটা ফর্ম তৈরি হয়ে গেল, কত সহজে। দিয়ে এবারে দেখো থিটা রেস্ট cos এর ইন্টিগ্রেশন, দেখো এবার ডাইরেক্ট করে দিচ্ছি। cos এর ইন্টিগ্রেশন কি? sin থিটা মাইনাস j রেস্ট অর্থাৎ থিটা রেস্ট তার ডেরিভেটিভ 1 cos এর ইন্টিগ্রেশন sin থিটা d থিটা সমান থিটা sin থিটা, sin এর ইন্টিগ্রেশন মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা প্লাস c। ওকে, এইদিকে দেখো আবার মান বসানো। দেখো tan থিটা সমান x, লম্ব বাই ভূমি 1, কিছু নেই মানে x বাই 1, তাহলে অতি কত? x স্কয়ার প্লাস 1। তাহলে tan ইনভার্স x আর sin থিটা মানে কত? লম্ব বাই অতি যুক্ত cos মানে কি? ভূমি বাই অতি প্লাস কি বলছি বুঝতে পারছো? এই হলো এর ইন্টিগ্রেশন। কোষে দেওয়া অঙ্ক একটা আছে, কেন অঙ্কটা সেট করলাম? sec কিউব থিটা, sec কিউব থিটা এর ইন্টিগ্রেশন কিভাবে হবে? ঘটনা হলো কিছু নেই তো, তাহলে এক ধরতাম, কিন্তু এখানে ওইভাবে ধরে করলে হবে নি। sec কিউবকে করতে হবে একটা sec থিটা আর একটা sec স্কয়ার থিটা d থিটা। তাহলে স্যার এটাও তো ত্রিকোণমিতি, এটাও তো ত্রিকোণমিতি। হ্যাঁ, এরকম দুটো ত্রিকোণমিতি করেও করা যায় ইউডি মেথড। এদের মধ্যে যার ইন্টিগ্রেশনটা সহজে করতে পারবে, তার ইন্টিগ্রেশনটা সহজে পারবে। sec স্কয়ার থিটা আর ইন্টিগ্রেশন কি? tan। তাহলে sec থিটা রেস্ট sec স্কয়ার থিটা d থিটা মাইনাস j রেস্ট তার ডেরিভেটিভ। আরে বুঝে শোনো, इंटीग्रेशन sec स्क्वायर थीटा d थीटा होल d थीटा समान sec थीटा sec स्क्वायर এর ইন্টিগ্রেশন tan थीटा মাইনাস sec এর ডেরিভেটিভ কি বলো? sec थीटा tan थीटा, sec थीटा tan थीटा, আর sec স্কয়ার এর ইন্টিগ্রেশন বলো tan थीटा d थीटा সমান sec थीटा tan थीटा माइनस sec थीटा tan स्क्वायर थीटा d थीटा। ओके, समान sec थीटा tan थीटा माइनस sec थीटा tan स्क्वायर के ভেঙে দিতে হবে। tan स्क्वायर थीटा মানে কি? sec स्क्वायर थीटा माइनस tan स्क्वायर थीटा মানে sec स्क्वायर थीटा माइनस 1 समान sec थीटा tan थीटा गुण করো sec কিউব थीटा माइनस sec थीटा d थीटा। इंटीग्रेशन আলাদা আলাদা করে দাও, sec কিউব থিটা মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন sec থিটা d থিটা। তাহলে দেখো আবার কার ইন্টিগ্রেশন করতে চাইছি? তাহলে সারা জীবন এই sec কিউব আসতে থাকবে। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে i i i i i i সমান i হয় কি না? তাহলে বা i সমান sec থিটা tan থিটা, এটা মানে ঘুরে i এসেইছে। আর এর ইন্টিগ্রেশন sec এর ইন্টিগ্রেশন কি? log of sec থিটা প্লাস tan থিটা। এই তো এই মাইনাস i টা এই পাশে আসো 2i, তাহলে i দিয়ে এবার 2 দিয়ে ভাগ 1 এর 2 sec থিটা tan থিটা প্লাস log of sec থিটা প্লাস tan থিটা প্লাস c
এইটা বলে আজকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করিয়েছি, নির্দিষ্ট সমাকলের আংশিক সমাকল, বাই পার্টস আংশিক সমাকলে, এই অঙ্কগুলোকে মুখস্থর মতো করে নাও। এই টাইপেরই অঙ্ক আসে জেনারেলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বা টেস্টে, এবং এটা একটা ভিত, ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করলাম, এইগুলাই বেশি। অনেক অঙ্ক, কত অঙ্ক করে মানে তুমি নিজেকে রেডি করতে গেলে সময় লেগে যাবে। এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক দেখবে হয়ে যাবে।